ডাব্লিউবি কেপির জন্য খুব ইম্পর্টেন্ট, মানবদেহের অভাবজনিত রোগ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই বা আসবেই। ঠিক আছে, রোগ কিসের অভাবে হয়? ঠিক আছে, রোগ কিসের অভাবে হয়? এখানে দেখানো রোগ হচ্ছে রক্তাল্পতা, কিসের অভাবে হয়? লোহার অভাবে। বেরিবেরি রোগ কিসের অভাবে হয়? ভিটামিন বি1 এর অভাবে। গয়টা রোগ কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। স্টেরিলি রোগ হয় ভিটামিন ই এর অভাবে। যেটা হচ্ছে প্লেগরা, প্লেগরা রোগটা হয় ভিটামিন বি কমপ্লেক্স নিয়াসিনের অভাবে। ঠিক আছে, রোগ এরি বা ক্লেবিনোসিস, এই রোগটা হয় ভিটামিন বি2 এর অভাবে। ঠিক আছে, ডারমাটোসিস রোগটা হয় ভিটামিন এর অভাবে। হাইপোক্যালেমিয়া রোগটা হয় পটাশিয়ামের অভাবে। রিকেট রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে। ঠিক আছে, জেরোপথ্যালমিয়া রোগটা হয় ভিটামিন এ এর অভাবে। স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, কিছু রক্তবাহিত কিছু রোগ, রোগের নাম দেওয়া আছে এখানে: অ্যানিমিয়া, লিউকোমিয়া, ঠিক আছে, অগ্রানুলোসাইটোসিস, ঠিক আছে, হিমোফিলিয়া, হেপাটাইটিস এইডস, এটা হচ্ছে রক্তবাহিত রোগ। তারপর চলে আসি ভারী ধাতুর দূষণে মানব শরীরের উপর প্রভাব। ভারী ধাতু ক্যাডমিয়াম, ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম, শরীরে ক্ষতিকর প্রভাব কোন জায়গায় পড়ছে? ক্যাডমিয়াম হচ্ছে ডায়রিয়া হচ্ছে ক্যাডমিয়ামের প্রভাবে। অপরিণত বৃদ্ধি, ঠিক আছে, বৃক্ষের যোগ, উচ্চ রক্তচাপ, টিউমার প্রভৃতি ক্ষতি হচ্ছে মানব শরীরে। তামা হচ্ছে ভারী ধাতু, দেখো উচ্চ রক্তচাপ, অনুমিত জ্বর, কোমা ইত্যাদি হচ্ছে তামার, এটা হচ্ছে মানুষ শরীরে ক্ষতি করে। বেরিয়াম কি ক্ষতি করে? ডায়রিয়া, পক্ষাঘাত, বমির ভাব ইত্যাদি। ঠিক আছে, দস্তা, বামন ভাব, বৃক্কের গোলকযোগ ইত্যাদি। পারদ, তলপেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া, এসব ক্ষতি হয়। ঠিক আছে, আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুট রোগ, লিভার সিরোসিস, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি রোগ হয়। ঠিক আছে, এই ছিল আজকে। ওকে, থ্যাংক ইউ।